শহর শিলিগুড়িতে রয়েছে এমনিতেই পানীয় জলের সমস্যা। পানীয় জলের জেরবার বাসিন্দারা, নেই রাস্তাও। 34 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেরই দৃশ্য, বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, ভোট আসে, ভোট যায়, ভোট নেওয়া হয়, কিন্তু নেই রাস্তা, নেই জলের সমস্যার সমাধান, নেই নিকাশি নালার সঠিক ব্যবস্থা। দৃশ্য নিজেরাই চোখে দেখে নিন এবং কী বলছেন স্থানীয়রা শুনে নেওয়া যাক। সরকার ভোট দিয়েছে, ভালো কোনো রাস্তা বানিয়ে দিয়েছে। থাকতে আরম্ভ করে দিচ্ছে না, বাড়িতে তো থাকেই না কাউন্সিলর, কোন সময় থাকে না, ভোটের সময় তো ভালো ভোট বলে কি চান করে বলে জল থাকবে না, আর কোনো জলই থাকে না। সরকার বলেছিল 6 মাস মধ্যে ব্রিজ করে দেবে। আমি একটা ব্যবসায়ী এখানকার মোড়বাজারে, তো এখানটার যে অবস্থা, আমাদের ভোটের পরে আমাদের যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসে কোনো কাজ হয়নি। টেম্পোরারি যে ব্রিজ বানিয়েছিল সেটা ভেসে চলে গেছে, পানীয় জল খাওয়ার সেটাও নেই। কাউন্সিলরকে কমপ্লেন করেছিলেন? কাউন্সিলর তো দর্শনই দিচ্ছে না। কোথায় কাউন্সিলর? তো এত যে বন্যা হলেও এইসব জায়গায় পিচপাড়াটা ডুবে গেছে, এদিকে অনেক জায়গায় জল জমে গেছে, কিন্তু কাউন্সিলর এসে যে জিজ্ঞাসা করবে কার কী হয়েছে, ক্ষতিপূরণ, কিচ্ছু নেই। কাউন্সিলর দর্শনই নেই এখানটায়। তোমরা কি কাউন্সিলরের কাছে এরপরে আর কোনো অভিযোগ করেছে, এই যে বন্যায় যে ব্রিজ ভেসে গেছে বা তোমাদের পানীয় জলের এত কষ্ট হচ্ছে? কাউন্সিলর যদি আসে তার সাথে দেখা করবো আমরা, সে তো নেই, আমাদেরকে দেখা করিনি। আমরা যে ব্যবসা, মোড়বাজারের ব্যবসাতে আমাদের ক্ষতি কত হচ্ছে, আসলে উনি। তোমার নাম? আমার নাম তপন বর্মন, বাড়ি এইখানটায়। অসুবিধা গেছে।